জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করব। পর্ব 588, পৃষ্ঠা সংখ্যা 384 এর অর্ধেক থেকে 385 এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি নরেনের ঠাকুরের কাছে কিরকম ভাবে দিনগুলি কাটত। নরেনকে না দেখলে ঠাকুর কেমন আকুলি বিকুলি করতেন, কিভাবে তাকে গিয়ে ধরে আনতেন শহর থেকে। সারা রাত কথোপকথন করে দুজনার মধ্যে কি কথা করে সারা রাত শেষ হয়ে যেত। ভোরবেলায় নরেনের সুন্দর মিষ্টি গলায় গান শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হতেন। এই অবধি আমরা গত দিনে পাঠ করেছি। তারপরে আজ আমরা নরেনের দুঃখের দিনগুলো কখন শুরু হলো, কিরকম ভাবে কাটাচ্ছেন সেই অংশ পাঠ করব। কালে হয় কালে লয় প্রকৃতির ধারা, কিছু পরে নরেন্দ্রের পিতা গেল মারা। ফেলিয়া আকুল জলে নন্দিনী নন্দন, বহু ব্যয়ে সব নষ্ট উপার্জিত ধন। জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রের যৌবন সঞ্চার, পড়িল মাথায় যত সংসারের ভার। বিশ্ববিদ্যালয়ে তার অধ্যয়ন এবে, তাহাও হইল বন্ধ অর্থেরও অভাবে। দিনে দিনে দরিদ্রতা হইল প্রবল, অতি কষ্টে কাটে দিন সংসার অচল। দাস্যবৃত্তি ব্যবসায়ে প্রবৃত্তি না হয়, দশায় যদিও দুরবস্থা অতিশয়। অল্প বয়স সদরা গুলি ঘরে, দেখিয়া তাহার কষ্ট থাকিতে না পারে। কাজেই চাকুরি বিনা অন্যান্য উপায়, স্বভাব প্রভাবে কিন্তু কার্য রাখা দায়। বিবেক প্রবল ধাত মনে নাহি ডর, দশার সঙ্গেতে হয় সতত সমর। সতীক্ষ্ণ প্রখর স্বর দশা যত আরে, বিশাল বলিষ্ঠ বুক পাতা অকাতরে। কহিতাম দুই এক দশারও আখ্যান, কিন্তু এ পুঁথির মধ্যে না কুলায় স্থান। শিরোমণি শ্রী প্রভুর হয় যেই জন, কি হেতু সংসারে তিনি বিপন্ন এমন। জিজ্ঞাসিতে পারো মন শুনহ ভারতী, কলিকালে জীব কুলেহীন বুদ্ধিমতী। কামিনী কাঞ্চন আসক্ত আত্মসুখে রত, ধন জন যশ মানে সদা লালায়িত। শিক্ষা দিতে কি প্রকারে ইহ সুখ আস, বিবেক বিরাগে সব করিয়া বিনাশ। হৃদয়ে জ্ঞানের বাতি জালি দিনের এতে, ধাবিত হইতে হয় ঈশ্বরের পথে। বিবেক কাহারে কয়ে শুনো শুনো মন, বিবেক কুলার মতো প্রভুর বচন। বিবেকের ভাবে বহে কুলুচির ধারা, ভালো মন্দ খোসা দানা ভিন্ন ভিন্ন করা। বৈরাগ্য সহায়ে শুদ্ধ দানালয়ে তুলে, সারহীন ভুসি খোসা একদিকে ফেলে। নরেন্দ্রের এই ভাব এক ব্রহ্মসার, ছায়া মায়া মিথ্যা এই জগৎ সংসার। ভক্ত সঙ্গে নরদেহ প্রভুর ধারণ, উদ্দেশ্য কেবল জীব শিক্ষার কারণ। প্রভুর প্রার্থনা কত হয় কালী মায়ে, কখনো না হয় যেন নরেন্দ্রের বিয়ে। পরম ভিখায় পরম ত্যাগী দেহ কুমার সন্ন্যাসী, ভিক্ষায় কাটায় কাল এই মনে বাসি। প্রকৃতির নিয়মই হলো এই, কালে হয় কালে লয়। একদিন যার প্রচুর থাকে, একদিন তার সব চলে যায়। একদিন নরেনের বাবা আছে, সংসার দারুণ ভালোভাবে চলছে, একদিন সেই নরেনের বাবাও মারা যান। তার স্বভাব ছিল বহু ব্যয় করা, নানান দান ধ্যান করা। সেই দান ধ্যান করতে করতে সমস্ত উপার্জিত ধন শেষ করে সংসারে অকুল জলে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে ফেলে তিনি এই ধরাধাম ত্যাগ করেন। জ্যেষ্ঠ পুত্র হিসেবে এবার সমস্ত দায়িত্ব এসে পড়ে নরেনের ঘাড়ে, তার কাঁধে। বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি, কিন্তু খরচ অভাবে, টাকার অভাবে
সেই ইউনিভার্সিটির রাস্তাও বন্ধ হয়ে যায়। তখন তার অর্থের প্রয়োজন হয়ে পড়ে, কাজ খোঁজা শুরু করেন। কিন্তু দাস্যবৃত্তি করা অর্থাৎ চাকুরি বা ব্যবসা এইগুলিতে তার মন বসত না। কিন্তু যত দিন যায় দুরবস্থা ততই বাড়তে থাকে, ফলে বাধ্য হয়ে চাকরির সন্ধান করতে থাকেন। কিন্তু যার নিজের স্বভাব সর্বদা উচ্চশীল, তার পক্ষে কাজ রাখা সম্ভব হয় না। সততই তার বিবেক দংশন হতে থাকে ভেতরে, নিজের সঙ্গে নিজের সর্বদাই যুদ্ধ চলতে থাকে। অবস্থার এত খারাপ দেখে তিনি নিজে ভেতরে ছিন্ন ছিন্ন হতে থাকেন। তার এই দুরবস্থার কথা পুথিকারেরও কি খারাপ লাগছে। তিনি বলছেন, দু একটা দুরবস্থা এত খারাপ যে সেগুলি বর্ণনা করতাম, কিন্তু পুঁথিতে জায়গা খুব একটা বেশি নেই, যার জন্য অত বর্ণনা করতে পারছি না। আর এটা কেন হয়? যিনি ঠাকুরের শিরোমণি, ঠাকুরের যে যত প্রিয়, তার কেন সংসারে এত বিপন্ন অবস্থা? এটি সকলের ক্ষেত্রে হয়। শিরোমণি শ্রী প্রভুর হয় যেই জন, কি হেতু সংসারে তিনি বিপন্ন এমন? এটা জিজ্ঞাসা করতে পারো, জিজ্ঞাসিতে পারো মন। শুনহ ভারতী, কলিকালে জীবকুলে হীন বুদ্ধিমতী। এই কলিকালে মানুষের বুদ্ধি কিরকম? কামিনী কাঞ্চনে আসক্ত, আত্মসুখে সর্বদাই রত, ধন জন মান যশ এইসবের প্রতি সদাই লালায়িত। আর তারা সেই সকল শিক্ষাই চায় বেশি করে, যাতে করে এই ধন জন যশ মান এইসব বেশি পাওয়া যায়। তার জন্য বিবেক বৈরাগ্য সব জলাঞ্জলি দিতেও কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হলো এইটি, হৃদয়ে জ্ঞানের বাতি দিনরাত জেলে রেখে ঈশ্বরের পথে ধাবিত হও, আর বিবেকের কথা শোনো। বিবেক হলো কুলোর মতো, সেই কুলোয় ধুনুচি যেমন করা হয়, ঝেড়ে নেওয়া হয়, সেই রকম কুলোচির দিয়ে হাওয়াতে কি হয় না, খোসা ভুসি সব আলাদা হয়ে যায়। যেগুলি দানা, ভালো দানা, সেইগুলি তুলে নেওয়া হয়। আর সেই রকমই নরেন্দ্রের ক্ষেত্রেও তাই হচ্ছে। নরেন এখন এই সমস্ত কিছু জ্বালা যন্ত্রণা থেকে দূরে ফেলে আস্তে আস্তে কি করছেন না, সার বস্তু যা তাই গ্রহণ করছেন। নরেন্দ্রের এই ভাব, এক ব্রহ্মসার, ছায়া মায়া মিথ্যা এই জগৎ সংসার। নরেন কিন্তু জেনে বসে আছেন এইটি, যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বাকি কথা পরে বলবো। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।